লালন কি বলছে বা কি বলছে এটা সবাই বুঝতে পারে না। যার আত্মা পবিত্র নয় সে ছাড়া কখনো লালনকে বুঝতে পারবে না। খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও প্রশাসনিক ভবন থেকে বদল হলো শহীদ বুদ্ধিজীবীদের নাম। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব নাম মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার লম্বা তালিকায় আছেন ফকির লালন শাহী, কবি জীবনানন্দ দাশ, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সহ কয়েকজন ব্যক্তিত্ব। খুব ঘটা করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া এমন সিদ্ধান্তকে হঠকারী বলছেন শিক্ষার্থীরা। তবে এ নিয়ে কথা বলতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোহেল রহমানের ছবিতে কনক রহমানের প্রতিবেদন। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই চিকিৎসা কেন্দ্রের নাম ছিল শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরীর নামে। সিন্ডিকেটের 230তম সভায় কেন্দ্রটির নাম পরিবর্তন করে রাখে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। শহীদ বুদ্ধিজীবী এস.এম. রাশিদুল হাসান আবাসিক ভবনটির নতুন নামকরণ হয়েছে লেকচারার্স কোয়ার্টার নামে। শহীদ বুদ্ধিজীবী ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, শহীদ বুদ্ধিজীবী ডক্টর সুখরঞ্জন সমাদ্দার, শহীদ বুদ্ধিজীবী গোবিন্দচন্দ্র দেব নামে ছিল আরও 3টি আবাসিক ভবন। সেগুলোরও নতুন নামকরণ করা হয়েছে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, নির্মাণাধীন এই মিলনায়তনের নাম ছিল ফকির লালন শাহীর নামে। এটা এখন হয়ে গেছে টিএসসি ভবন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের নাম বদলে হয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগার। মুছে ফেলার সিদ্ধান্ত হয়েছে জীবনানন্দ দাশের নামটিও। এছাড়া রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে অবমূল্যায়ন করা হয়েছে সভায়। একটা বিপ্লব হওয়ার পরে এই নামে কেন প্রভাব পড়বে, বা এই নাম তো রাজনীতি, নাম পরিবর্তন করা তার মানে এটা বোঝা যাচ্ছে যে এখানে রাজনীতির একটা প্রভাব পড়তে যাচ্ছে। কোনো ধরনের পরিবর্তনকেই, নামের পরিবর্তনকে আমি সমর্থন করি না। আমাদের সমস্যা তো 2-1টা নামে, সেগুলো পরিবর্তন করলেই হইতো। লালন কি বলছে বা কি বলছে এটা সবাই বুঝতে পারে না। যার আত্মা পবিত্র নয় সে ছাড়া কখনো লালনকে বুঝতে পারবে না। শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তকে হঠকারী বলছেন। অবশ্যই রাজনৈতিকভাবে মোটিভেটেড এবং আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। বিপ্লবের পরে হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টের দাবি ছিল বিশেষ করে 2-1টা নাম পরিবর্তনের, কিন্তু সিন্ডিকেট সবাই এখানে সবগুলো নাম পরিবর্তন করবে, এটা একদম পুরো আমরা স্টুডেন্টরা পুরো অতবাক। এখানে সত্যেন্দ্রনাথ বসু ছিল, তারপর জীবনানন্দ দাশ ছিল, এগুলো বিল্ডিংয়ের যেসব নাম ছিল এগুলো পরিবর্তন করার তো কোনো মানেই হয় না, এগুলো অর্থহীন কাজ বাস। এদিকে এমন সিদ্ধান্ত কিসের ভিত্তিতে নেওয়া হলো তা জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে, সে কি আর অন্য তত্ত্ব মানে? জীবদ্দশায় লালন শাহের এই বাণী আমরা আমাদের হৃদয়ে কতটুকু উপলব্ধিতে রাখতে পারছি? কনক রহমান, 71, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা।